ভেক্টর এন্ড স্কেলার কোয়ান্টিটি আজকে শুরু করলাম ম্যাথমেটিক্স এর ক্লাস। নাও দ্য ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ফিজিক্স এর ভাষায় যদি বলি আমরা, ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আর কি ভেলোসিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ইয়েস অর নো, অ্যাক্সেলারেশন অলসো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, এবার আমি তোমাকে ইনিশিয়াল পয়েন্ট ভালো করে দেখে নাও। ভেক্টরটা আমি একদম গোড়া থেকে বলছি তোমাকে, আমি ছোট থেকে এখান থেকে একটা আমি পয়েন্ট আনলাম। ওকে, দিয়ে এই পয়েন্টটা আমি এখানে কি করলাম, অ্যারো হেড দিলাম, বুঝেছো? তার মানে কোন দিকটা ডিরেকশন অবশ্যই আমাকে বলে দিল, কিন্তু আমি এটাকে নাম দিলাম পি কিউ। বুঝেছো কি বললাম? পি কিউ, এত গোনা থেকে এই পিটাকে বলা হয়, ভালো করে বুঝতে পারছিস? ইয়েস আর নো? পি ইজ কল্ড ইনিশিয়াল পয়েন্ট। ভালো করে দেখে নাও, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। আর কিউটা কি হবে? টার্মিনাল পয়েন্ট, পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা ভেক্টরকে পি কিউ মাথার উপরে একটা অ্যারোহেড দিয়ে ডিনোট করতে পারি। ওকে, বোঝা গেছে কি বললাম? নাও উই উইল ডিনোট ইট ভেক্টর বাই, ঠিক আছে? এবার অনেকগুলো ভাবে এটাকে ইউজ করা হয়। আচ্ছা, এই ভেক্টরটার যদি এই পি কিউ এর লেন্থ যদি এ হয়, তাহলে কিভাবে ডিনোট করতে পারি আমরা? অনেকভাবে ডিনোট করা যায়, সেখানেও জিনিসগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা ধরে নাও এ, এটারই সমান আমি ধরলাম এ, তাহলে কি করতে পারি আমরা? দ্য ভেক্টর লেন্থ অফ দ্য, ভালো করে দেখে নাও, ডিনোটেড দ্য অ্যারো দিয়ে আমরা পিকিউ ডিনোট করলাম। তো এটাকে আমরা ভেক্টরটাকে কখনো কখনো এ ধরে, ম্যাগনিটিউড ধর এ, একটু ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে এটাকে কি করে করব, এর মাথার ওপরে একটা করব অ্যারোহেড, অথবা এটাকে বোল্ড দেবো, বোল্ড, অল অফ দিস বোল্ড দেবো, বোল্ড, বোল্ড বুঝিস? অনেক বইয়ে বোল্ড করে দেওয়া থাকে, এর মাথায় দেওয়া থাকে না, তেমন এভাবেও কিন্তু ভেক্টরকে ডিনোট করা হয়, মনে রাখবি কিন্তু। হয় আরো দিয়ে, অথবা কি করব আমরা, বোল্ড দিয়েও কিন্তু ভেক্টরকে ডিনোট করা হয়। তাহলে দ্য ম্যাগনিটিউড অফ লেন্থ অফ দ্য ভেক্টর ইজ ডিনোটেড বাই, দেয়ারফর লিখতে পারি আমরা দ্য ম্যাগনিটিউড, দ্য ম্যাগনিটিউড or length of the length of the vector, আমি প্রথমে পড়িয়ে নি তারপর কোশ্চেন দেবো। vector is then denoted by ম্যাগনিটিউড বলছি, তার মানে কি শুধু স্কেলার কোয়ান্টিটি, মাথায় রাখবে। ম্যাগনিটিউড বললাম কিন্তু ডিনোটেড বাই, এটা মাথায় রাখবে। ম্যাগনিটিউড বলেছি মানে কি, তখন যদি ভেক্টর কোয়ান্টিটি থাকবে, স্কেলার কোয়ান্টিটি হলো, কি করে করবো ডিনোট করবো এগুলোকে? আই দেখে নাও, শিখে নাও। পি কিউ ভেক্টর কোয়ান্টিটি ছিল, যখনই মডের ভেতরে ভরে দিলাম তো এগুলো কি স্কেলার কোয়ান্টিটি। ওকে, অথবা আমি বোল্ড করে লিখতে পারি, এ বোল্ড, বোল্ড এ লিখতে পারি ভেক্টর, বোল্ড এ লিখলে মাথার উপরে অ্যারো দেওয়ার দরকার নেই। এটাকেও আমরা মডের ভিতরে ভরে দিলাম, মানে ওগুলো স্কেলার কোয়ান্টিটি, শুধু ম্যাগনিটিউড বোঝাবে। অথবা আর কি লিখতে পারি, যেমন এ লিখেছি, যেমন মড অ্যারোহেড দিয়ে সাধারণত জানি, তার ভিতরে মড ভরলাম, মানে এটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেল। অথবা প্লেন একটা এ লিখলাম, তাহলেই হয়ে গেল কি, এই তিন, 1 2 3 4 ভাবে কিন্তু ডিনোট করা হয় স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেছে কি কি বললাম? তাহলে ভেক্টরকে প্রথমত এইভাবে ডিনোট করতে হবে, অথবা বোল্ড দিয়ে। ক্লিয়ার? বোঝা গেছে? আইদার আমরা কি করে করতে পারি, এভাবে কিন্তু, আর স্কেলার কোয়ান্টিটিকে ডিনোট করতে পারি মড দিয়ে। মডের ভিতরে ঢুকে গেল মানে ভেক্টরটা কি হয়ে গেল, স্কেলার কোয়ান্টিটি হয়ে গেল। এনি কোশ্চেন ফ্রম দিস, বলো? ধরে 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 প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 পড়াবো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। in this case a and b, two vector, কি গো, two vector are equal if they are the magnitude same, magnitude is same and direction, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট বোথ আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি a ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর লিখতে পারি আমরা, তাই না? তাই তো। এবারে উল্টো দিকে যদি লিখে দিলাম, সাপোজ ইউ থিঙ্ক দ্যাট, দেখে নাও আরেকটা পার্ট, দেখো সবাই জানে দাদা, এগুলো টাইম নষ্ট করে লাভ নেই নাকি। এদিকে একটা এ ভেক্টর, এই দিকে এটা দিলাম এ ভেক্টর মাইনাস এ ভেক্টর,
তাই না? উল্টো দিকে হয়ে গেল তো মাইনাস সিম্বল হয়ে যাবে, হবে কি হবে না? ইয়েস অর নো? ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, ম্যাগনিটিউড সেম থাকলেও ডিরেকশন কি চেঞ্জ, এটা মাইনাস হলো। ক্লিয়ার? এনি কোশ্চেন? দেখে নাও, স্কেলার কাকে বলে? স্কেলার আর নাথিং মোর দ্য রিয়েল রিয়েল নাম্বার। শুধু একটাই কথা লিখবো স্কেলার সম্পর্কে, ঠিক আছে? স্কেলার অনেক কিছু কোয়ান্টিটিস কি হ্যানা ত্যানা অনেক কিছু দেওয়া আছে, কিছু লিখবো না আমি, জাস্ট সহজ করে একটা কথা বলবো, স্কেলার পরীক্ষার ডেট দিয়ে দিন। স্কেলার আর নাথিং মোর দ্যান দ্য রিয়েল নাম্বার, আর কিচ্ছু না কিন্তু আমাদের একদিন। ওকে, নাও এবার ভেক্টর অ্যালজেব্রাতে যাও। ভেক্টর অ্যালজেব্রায় যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের ভেক্টর অ্যালজেব্রা, অ্যাডিশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন, ইউনিট ভেক্টর, এই জিনিসগুলো যাবো এবার, ঠিক আছে? তাহলে এক সেকেন্ড হোল্ড, আমাকে ডাকছেন, ঠিক আছে? তাহলে ধরো নাও আমি এরকম একটাকে, এই সাইডে একটা ভেক্টর অঙ্ক আঁকলাম, এই সাইডে এরকম একটা ভেক্টর আঁকলাম, এটা দিলাম, আমি নাম দিলাম বি ভেক্টর। ওকে, বি ভেক্টর। আর কে রে আছে তো করে কে পড়াবে? আকাশ বললে জয়েন করার জন্য বি ভেক্টর এইরকম ভাবে, এই একটা গেল বি ভেক্টর, এরকম দুটো আছে ভেক্টর দুটো, ঠিক আছে? শুধু ছবি আঁকবো বি ভেক্টর, আর কোশ্চেন গুলো উত্তর দিয়ে দিতে হবে, তাহলেই হবে বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে অ্যাডিশন করব, কি করে করব? ভেক্টরকে আমরা প্যারালাল cannot, ভালো করে শুনে নেন, we cannot change the direction and magnitude of the vector, but we shift প্যারালাল শিফট মারো না। ভেক্টরটাকে শিফট করতে পারি। টেল টু টেল কি বলবো? শিফট করতে পারি, এখান থেকে প্যারালালে চলে গেলাম, শিফট করতে পারি, ঠিক আছে? ওটাকে শিফট করিয়ে নিয়ে প্যারালালে সেট স্কয়ার দিয়ে ড্রয়িং এ করতাম, সেট সেট করতে পারি, বাট we cannot change the magnitude and direction। মাথায় রাখবি কিন্তু, হ্যাঁ, কথাটা যেটা বললাম। তাহলে এই দুটো ভেক্টরকে আমি কি করবো? অ্যাডিশন করবো। কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, একটু নতুন কালারের দিকে, ব্ল্যাক কালারে করছি, এডিশন করছি, ঠিক আছে? দেখে নাও, এই হচ্ছে একটা ভেক্টর, দেখো না, এর প্যারালালে যে আমি এরকম রাখি, সহজ কথা এরকম করে রাখলে, তাহলে এটা এ ভেক্টর হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ওকে, দেখো এ ভেক্টর। ওকে, অ্যান্ড এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এই পয়েন্টটা। টার্মিনাল পয়েন্ট কোনটা? এই পয়েন্টটা। ইয়েস অর নো? তার আবার বি পয়েন্টের ইনিশিয়াল পয়েন্ট এন্ড এ পয়েন্টের টার্মিনাল পয়েন্টের সঙ্গে অ্যাড হবে, ঠিক আছে? বিটা দেখে নাও, ওর প্যারালাল, ঠিক ওর প্যারালাল নেবো, এরকম করে নিয়ে আসে, এরকম করে নিয়ে আসে, এরকম প্যারালাল। ওকে, মানে এই ডিরেকশনে তোমাকে নিতে চাই, স্কেল হলো আটকাতে ভালো। হ্যাঁ, আঙুল দেখা যাচ্ছে না, কি করবো বল? যতটা পারবো করবো আমি, এরকম টেরা করে নিয়ে এসে এরকম করে গিয়ে, ধরো অ্যাপ্রক্স প্রায় 6 সেন্টিমিটার মতো আছে, মোটামুটি এরকম করে নিয়ে এসে এরকম। ওকে, তাহলে ভেক্টরকে উই ক্যান নট চেঞ্জ ডিরেকশন, উই ক্যান নট চেঞ্জ দ্য ম্যাগনিটিউড, বাট উই চেঞ্জ কি করতে পারি? শিফটেড করতে পারি, শিফট প্যারালাল, শিফট করতে, শিফট করলাম বি ভেক্টর। দেখি এবারে এই ভেক্টরে আর একটা জিনিস যেটা বলার ছিল, সেটা হচ্ছে কি আমার, কি গো, দুটোকে তো অ্যাড করে দিলাম, অ্যাডিশন অফ দ্য ভেক্টর শেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন, এটা হেডিংটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশন, যোগফল ভেক্টরে, ঠিক আছে? তাহলে ভেক্টর অ্যাডিশনটা কি হলো? ঠিক এই দিক থেকে এটা নিয়ে গিয়ে এখানে লেগে টাচ করবে। ওকে, এইখানে তুমি আরেকটা কি করবে? অ্যারো হেড দেবে, তাই না? এটা অনেকেই জানে, পড়ে এসছে 5, 6, 7, 8 এ। ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস 1 প্লাস বি। আচ্ছা, এবার আমার কোশ্চেন অ্যান্সার দাও, এটাকে উল্টো দিকে ঘোরালাম কেন? এনে ধরে নাও তুমি বসে আছো, তোমার একটা বন্ধু 1, সে কি করছে? 2 নম্বর বন্ধু এখানে বসে আছে, ঠিক আছে? এখানে 3 নম্বর বন্ধু বসে আছে, ইয়েস আর নো? উত্তর দাও আমাকে। এখানে 4 নম্বর বন্ধু বসে আছে, বসে থাক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো সবাই কি করছে? এই দিকে ফোর্স দিচ্ছে। কোন দিকে ফোর্স দিচ্ছে? খুব সহজ এক্সাম্পল দেখেন, মনে রাখার মতো। এই দিকে দিচ্ছে ফোর্স, এও এইদিকে ফোর্স দিচ্ছে, এও এইদিকে ফোর্স দিচ্ছে, এও এইদিকে ফোর্স দিচ্ছে। তাহলে এটাকে তো তোর ফোর্সটাকে দিচ্ছে, কিন্তু এটাকে ব্যালেন্স করার জন্য তোমাকে উল্টো দিকে একটা ফোর্স দিতে হবে। ইয়েস আর নো? উত্তর দাও আগে। দিতে হবে তো, ইয়েস আর নো?
ফোর্স ভেক্টর কোয়ান্টিটি ফোর্স দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? তো উল্টো দিকে একটা ফোর্স তোমরা দেবে এই ডিরেকশনে। ইয়েস আর নো উত্তর দাও আগে। সেটা হচ্ছে এফ ফোর্স। তা লিখতে পারি আমি এফ ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। ইয়েস আর নো? তাহলে ওই জন্য উল্টো ডিরেকশনে এটাকে দিতে হয়, বুঝতে পেরেছো? তাহলে ওই জন্য উল্টো ডিরেকশন হয় এটা। এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ রেজাল্টেন্টও বলতে পারো তুমি, ঠিক আছে? উল্টো দিক থেকে, তবে কিন্তু ব্যালেন্স হলো না, তবে কিন্তু সব সব জায়গায় থাকলো। ইয়েস আর নো? ক্লিয়ার? বোঝা গেছে? বাট ভেক্টর ল অ্যাডিশন তো অনেক রকম আছে, লটাও ভেক্টর ল অ্যাডিশনের মধ্যে বলতে পারি আমরা, ঠিক আছে? তাহলে এই একটা লজিক দিলাম তোমাদেরকে আমি। তোমরা এভাবে ভাবনি হয়তো, বাট দিস ইজ আর অন টাইপ অফ লজিক। এটা আবার কি লজিক দাদা, এরকম তো কোনদিন জীবনে পড়িনি। আচ্ছা 2 নম্বর দেখুন, ভেক্টরটা প্যারালোগ্রাম ল। প্যারালোগ্রাম ল কিছুই না, শোনো, দুটো ভেক্টর এই দিক থেকে একটা গেছে, একটা ভেক্টর এ ভেক্টর, আর এদিক থেকে একটা গেছে বি ভেক্টর, ঠিক আছে? বি ভেক্টর এ আর বি, এখানকার যে প্যারালোগ্রাম তোমাকে কমপ্লিট করতে হবে। ডটেড দিয়ে, অন্য কালার ডটেড দি, ঠিক আছে? এই যে ডায়াগোনালটা যেটা হবে সেটাই তার কি হবে, রেজাল্টেন্ট সি ভেক্টর। ওকে, এই তো ডায়াগোনাল যেটা হবে, এটাকে সি ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বুঝতে পেরেছো? তার অ্যাডিশন, একটা আগেরটা ছিল, একটা বি দিয়ে দিলাম ভেক্টর সাবস্ট্রাক্ট মাল্টিপ্লিকেশন। ওকে, স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন কিরকম হবে? অলরেডি দিয়েছিস, মশলা লাগবে? মশলা লাগছে তাও? জানলা খোলা হলে জানলাগুলো বন্ধ করে দে। দুপুরবেলা 12টার সময় যে মশা কামড়ায়। স্কেলার মাল্টিপ্লিকেশন জিনিসটা কি রকম গো? স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি? ওকে, the multiplication of the vector a, suppose আমি লিখে দিচ্ছি কিন্তু মাথায় রাখবে ভালো, multiplication of a vector a, বোল্ড দিতে পারি, মাথার উপরে একটা দিলাম, ঠিক আছে? বাই আ স্কেলার, স্কেলারটা m, ছোট হাতের একটা m, মানে স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে? প্রডিউসেস, ওকে, কি তৈরি করে? আ ভেক্টর, কি ভেক্টর তৈরি করে? m and a, yes or no? with magnitude, কি হবে? m টাইমস the magnitude of a vector, তাই না? a ভেক্টরের ম্যাগনিটিউড and the direction কোন দিকে হবে? and the direction কোন দিকে ডিরেকশন হবে? of m a is in the same or opposite হতে পারে according to m। ওকে, দেখেন এখানে কিন্তু নাল ভেক্টরের কনসেপ্টটা আছে, ভালো করে বুঝে নাও, জিজ্ঞাসা থাকলে কোর্স অর অপোজিট of a vector, okay, according to as m যেমন হবে, m এর ভ্যালু যদি মাইনাস হয় তাহলে উল্টো দিয়ে ঘুরে যাবে, তাই না? এখানে না তো দাও আগে, ঠিক আছে? according to m is positive or negative, according to m is কি positive plus ve or negative minus ve। ওকে, বোঝা গেছে? এইটুকু বুঝতে পারি, উত্তর দেওয়া আগে। তাহলে স্কেলার মাল্টিপ্লিকেশন অফ দ্য ভেক্টর a বাই দ্য স্কেলার m প্রডিউসেস আ ভেক্টর কোয়ান্টিটি। কোন একটা স্কেলারের সঙ্গে যদি ভেক্টরের মাল্টিপ্লিকেশন করি আমরা, তাহলে সেটা ভেক্টর কোয়ান্টিটি পাবো উইথ দ্য ম্যাগনিটিউড m টাইমস অফ দ্য ম্যাগনিটিউড a ভেক্টর এন্ড দ্য ডিরেকশন n a। এলো, তার ডিরেকশনটা কোন দিকে হবে?
সেম হতে পারে, অপোজিট হতে পারে, কারণ অ্যাকর্ডিং টু দ্য এম, এম যদি প্লাস হয় তাহলে সেম, এই প্লাস দিয়ে গেল মাইনাস মাইনাস। ওকে, এবার এখানে নেগেটিভ যদি হয় নেগেটিভ হতে হবে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আমি এবার রেড ইঙ্ক দিয়ে শুরু করছি, রেড ইঙ্ক দিয়ে দেখে নাও ইম্পর্টেন্ট পয়েন্টটা কিরকম। ইফ, যদি m ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, দেন বলো কি হবে, m ভেক্টর a ইকুয়াল টু 0, এটাকেই আমরা কি বলি, দা নাল ভেক্টর। এই তো বললো সবাই বুঝতে মিলে, পেরেছো? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো বাবু? নাল ভেক্টর জিনিসটা কি এতক্ষণ ধরে ক্লিয়ার হলো? দেখো, ঠিক আছে, ভেক্টর অ্যাডিশন হবে, ভেক্টর সাবট্রাকশন বলে কিন্তু আলাদা করে কিছু নেই। কারণটা কি, ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, এটাকে আমরা এখন লিখতে পারি না, এদিকে দেখে দেখে নে, এ প্লাস অফ মাইনাস ভেক্টর বি লিখতে পারি কি পারি না, এস আর নো? লিখতে পারি তো। ভেক্টর ছিল এ, ওকে, আর এই একটা ভেক্টর ছিল বি, ওকে, ডিরেকশন দুটো তো আলাদা, ইয়েস আর নো? ইয়েস আর নো? গল্প শেষ। তাহলে এই ভেক্টরটা কি, গল্প শেষ, আবার কি, ভেরি সিম্পল। ল গুলো দেখে নাও, ল গুলো তোমরা জানো অলমোস্ট। ভেক্টর এ ভেক্টর বি প্লাস অফ, আচ্ছা এ ভেক্টর প্লাস অফ কি দিলাম এখানে, 0 এটা অ্যাসোসিয়েটিভ ল। ইকুয়াল টু ও প্লাস এ ভেক্টর, ও মানে ও নয়, 0 ইকুয়াল টু এ ভেক্টর। এটা কমিউটেটিভ ল। ও কে বলছে, তুই, ওকে, অ্যাসোসিয়েটিভ ল বলা হয় এগুলোকে। ওকে, এবারে হচ্ছে এক্সিস্টেন্স অফ জিও এলিমেন্ট বলা হয় এটা, ঠিক আছে। অ্যান্ড এখানে আরেকটা আছে, এ ভেক্টর প্লাস অফ মাইনাস এ ভেক্টর, লগগুলোকে দেখে নাও একটু, ইকুয়াল টু মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, প্লাস অফ এ ভেক্টর ইকুয়াল টু 0। 3 নম্বর লটা দেখে নাও, এই 4 নম্বর, 3 হয়ে গেল, 4 নম্বর ল। 4 নম্বর ল কি আছে, এ ভেক্টর প্লাস অফ বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস অফ এ ভেক্টর। ওকে, ল গুলো দেখে নাও। কমিউটেটিভ ল। কমিউনিটি, হ্যাঁ ঠিক, কমিউনিটি হলো, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আগেরটা কি বলতো, আগেরটা 0 চলে এলো, ওটা কি বলতো কি, তো এক্সিস্টেন্স অফ নেগেটিভ। ওকে, এগুলো প্রপার্টিস অফ দ্য ভেক্টর। আচ্ছা যাই হোক, ল গুলো মনে রাখা দরকার নাই, জাস্ট জিনিসগুলো জেনে রাখ, ল ট গুলো কার কি লাগবে না, ঠিক আছে। আরেকটা আছে কি, এম ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এই দুটো ইকুয়াল টু এম ডিস্ট্রিবিউটিভ। এই তার, আরে আমার আগে পড়াশোনা করে রেখে দিয়েছে মনে হচ্ছে যে রে, ক্লাস নেবারই দরকার ছিল না তো তাহলে। একে কি বলা হয়, কি বলা হয়, আচ্ছা আরেকটা বল দেখি তো, কিতনা है किसका दाम आज देंगे, হ্যাঁ বল দেখি তো, আরেকটা দাঁড়া দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। আচ্ছা পরে 6 দিচ্ছে একটা, 6 নম্বর দিচ্ছি, এখানে 1 দিলাম, এটাকে এ দিলাম ভেক্টর, এটাকে এটাকে বলা হচ্ছে ইউনিট মাল্টিপ্লিকেশন। ওকে, ক্লিয়ার হলো? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। এবারে আমরা ইউনিট ভেক্টরে চলে যাবো। ইউনিট ভেক্টর, হোয়াট ইজ ইউনিট ভেক্টর? এতক্ষণ ধরে অনেকক্ষণ ইউনিট ভেক্টর নিয়ে টানাটানি করলাম আমরা, এবার ইউনিট ভেক্টরে চলে যাবো আমরা। নাও আমি কাইটা একটু চেঞ্জ করি, ব্ল্যাক কালি চলে যাবো, অ্যান্ড হোয়াট ইজ ইউনিট ভেক্টর সেটা আমরা দেখে নেবো। নাও ইউনিট ভেক্টর জিনিসটা কি, অনেক কিছু লেখা যায় কিন্তু অত কিছু আমি লিখবো না, জাস্ট জাস্ট শুধু পয়েন্টটা বলে দেবো। ওকে, ইউনিট ভেক্টর, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, ডিসকাশন করলাম, ধরাধরি করলাম, টানাটানি করলাম। খুব সহজ কথাতে যদি বলি, খুব ইজিতে ল্যাঙ্গুয়েজ যদি বলি, খুব সহজ কথাতে, হ্যাভিং হ্যাভিং ইউনিট লেন্থ এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তুমি তো ক্লারিফাই করতে পারো না, কোশ্চেন অ্যান্সার দিতে পারো না। সাপোজ 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 a vector is any vector
okay, with length a vector scalar quantity is greater than 0. বুঝিনি বুঝিনি এখন, তাই তো? দেন আমরা লিখতে পারি, নেক্সট পেজে লিখছি, এটা কি বোঝা গেছে? 0 থেকে বেশি হবে স্কেলার কোয়ান্টিটি তো, আরে লেন্থ বললাম তো এখানেতে, তাহলে 0 হবে তো, মডেল বলে দিলাম তো 0 থেকে বেশি হবে ভ্যালুটা, ঠিক আছে? মাথা রাখবি। নেক্সট পেজ আছে, নেক্সট পেজ ভালো করে দেখিনি, মাথা রাখবি, নেক্সট পেজ। দেন আমরা লিখতে পারি, কি লিখতে পারি? দেন এ ভেক্টর, সেই ভেক্টরটা আর ওই ভেক্টরের স্কেলার কোয়ান্টিটি দিয়ে কি করব? ভাগ করব। ভেক্টরে মড অফ এ ভেক্টর এ ইকুয়াল টু এ, এইটাই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর, এটাকে আর বলতে পারে না, এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। বুঝতে পেরেছো? তাহলে এ ভেক্টর, we conclude that a vector equal to mod of a vector, লিখতে পারি আমরা, তাই না? সিম্পল ইকুয়েশন তো। বুঝতে পেরেছো বাবু? না বোঝা যায়নি? একটা এক্সাম্পল দেবো? দাদা একটা এক্সাম্পল দাও, একটা অঙ্ক এক্সাম্পল দাও, খুব ভালো হয়। দিচ্ছি অঙ্ক এক্সাম্পল, কোনো অসুবিধা নেই। কিরম করলে দেখে নাও। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ, তুই বুঝতে পারছিস পড়া হয়ে গেছে এগুলো? সাপোজ করতেই যাচ্ছে। a vector equal to 3, 3 মানে কি? এটা 3 মানে কি? ম্যাগনিটিউড ম্যাগনিটিউড 3, ভেরি গুড। দেন কি দিয়েছে? a ইকুয়াল টু কি হবে? a ভেক্টর, ওকে, a ইকুয়াল টু কি হবে? বল, a ভেক্টর mod অফ বাই 3 নাকি কি হবে? ইজ আ ইউনিট ভেক্টর। না ওটা না, মডটা হবে না, সরি, মডটা হবে না, পুরো ভেক্টরটা একটু উপরে হবে, মডটা হবে না, মডটা একটু কি করছে? চলে এসছে, ঠিক আছে। Printing mistake is a unit vector, okay, in the direction of a vector. Also আমরা বলতে পারি কি, a vector equal to কি লিখতে পারি? 3a না? yes or no? লিখতে পারি তো এটাকে, তাই না? হয়ে গেল। আই হোপ তোমরা সবাই ইউনিট ভেক্টর সম্পর্কে বুঝতে পেরেছো। ইউনিট ভেক্টর আই জে কে, আমি ক্যাপও দিলাম, ভেক্টর দিলাম, হোয়াটএভার, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। রেক্টেঙ্গুলার আমরা গ্রাফে পড়েছি, এদিকটা ওয়াই ডিরেকশন, ওকে। বাট বলো তো জি এর ডিরেকশনটা কোন দিকে হবে? পারপেন্ডিকুলার টু দা খাতা, এরকম হবে, এরকম। ওটা তো আমরা আঁকতে পারি না, যে 2D ফিগারে 3D দেখ, 2D প্লেন, এটা দিস দা 2D, আমার খাতায় কিন্তু 2D প্লেন, না এক্স এন্ড ওয়াই বোঝাচ্ছে, জেড কিন্তু এখানে বোঝাচ্ছে না, জেডটা হয় পারপেন্ডিকুলার টু দা কি বোর্ড, সেটা তো আমি আঁকতে পারবো না, পারপেন্ডিকুলার আঁকা যাবে না, 2D প্লেনে কোনো 3D দেখানো সম্ভব না। প্রত্যেকটা অ্যাক্সিস সঙ্গে প্রত্যেকটা অ্যাক্সিস 90 ডিগ্রি অ্যাপার্ট ফ্রম দিস, এক্স থেকে ওয়াই 90 ডিগ্রি, ওয়াই থেকে 0 90 ডিগ্রি অ্যাপার্ট হবে, তাহলে পারপেন্ডিকুলার টু দা আমার খাতার সঙ্গে পারপেন্ডিকুলার হবে, এরকম ভাবে হবে। তবে আমি আঁকতে পারবো? অনেকক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত হয়ে যায়, এবার শুয়ে যাও তুমি, এরকম ভাবে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ে এরকম, এদিকে জেড দিয়ে দাও, ঠিক আছে। কিন্তু জেড এই ডিরেকশনে না, পারপেন্ডিকুলার টু ইওর বোর্ড, টু ইওর খাতা, ওকে, তোমরা আঁকা সম্ভব না। ওই যে 3D ফিগারকে আমরা কখনো 2Dর মধ্যে আঁকতে গেলে কমপ্লিকেটেড হয়ে যায়, একে অপরের উপর চেপে যায়, ঠিক আছে। কিছু কিছু আইসোমেট্রিক ভিউতে দেখানো সম্ভব হয়, কিন্তু আলটিমেটলি আমরা 3D কে কখনো 2Dর মধ্যে আঁকতে পারবো না। এক্স ওয়াই জেড মানে 3D, 3 ডাইমেনশনাল, 3D, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, তাহলে এই যে এই ছবিটি দেওয়া হয় না, এটা কিন্তু ভুল, আলটিমেটলি দেখ 90 ডিগ্রি অ্যাপার্ট নয়, দেখতে পাচ্ছিস? ঠিক আছে, এটা সমিত ধরা হয়। আচ্ছা, আমি একটা ছোট একটা এক্সাম্পল দেখাচ্ছি এবার, নেক্সট পেজে, নেক্সট জায়গাতে, নিচে দেখো। এক্স ডিরেকশনে ধরে নাও, আমি ধরলাম এক্স ডিরেকশনে এটা হচ্ছে A1, অসুবিধা নেই। এটা হচ্ছে A2, অসুবিধা নেই। এটা হচ্ছে A3, অসুবিধা নেই।
নিলাম লেন্থ লেন্থ নিতে পারি না A1 A2 নিতে পারি লেন্থ। এবারে প্রশ্ন হচ্ছে যে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে আই ক্যাপ, ইউনিট ভেক্টর কে অ্যালং এক্স অ্যাক্সিস কে আমরা কি বলি আই ক্যাপ, এই ডিরেকশন হবে আই ক্যাপ এক্স অ্যাক্সিস দিকে গেলে, এন্ড ওয়াই অ্যাক্সিস দিয়ে গেলে হবে কি সেটা জে ক্যাপ, ওকে, আর জেড অ্যাক্সিস দিয়ে গেলে হবে কে ক্যাপ। ক্লিয়ার হলো জিনিসগুলো? ক্লিয়ার হলো জিনিসগুলো? দেখো না আমি এটা একটা দাগ নিলাম, টিডি তে দেখানোর চেষ্টা করছি। তাহলে কি হবে এটা A1 A2 A3 তিনটে পয়েন্ট নিলাম, তাই না? তিনটে ডিরেকশন তো আছে, তাই না? ইয়েস আর নো তো দাও।